দুপুরের ভাত খাইতেছি। এটা হলো সাগরের বাইম মাছ। সাগরের বাইম মাছ ওই দিন কিনে নিয়ে আসছিলাম। এটা আইনা টমেটো দিয়ে ভুনা করছি। আর এই মাছটা খাইতে মোটামুটি অনেকটাই সুস্বাদু। আর এই মাছটা কিন্তু আমি আজকে প্রথম খাইলাম, এর আগে কখনোই খাইনি। আজকে প্রথম খাইতেছি এই মাছটা। তবে এই মাছটা খাইতে খুব সুস্বাদু। এই মাছ আগে কখনো খাইনি। আর আমি এটা ভাবছিলাম যে এটার ভিতরে মনে হয় কাঁটা কম, এর জন্য এই মাছটা কিনছিলাম। কারণ কাঁটাওয়ালা মাছ খাইতে আমার কাছে একটু ঝামেলা মনে হয়, তাই কাঁটা কম দেখে এই মাছটা নিয়ে আসছিলাম। কিন্তু না, এই মাছটার ভিতরেও প্রচুর কাঁটা আছে, ছোট ছোট লম্বা লম্বা কাঁটাগুলা। এই কাঁটা বাইসা বাইসা খাইতে মানে বিরক্ত লাগে। এর জন্য আমি মাছই খুব কম কিনি, মাছ খুব কিনি না। মাঝে মাঝে মধ্যে মাংস কিনি, মাছ কিনিই না। তো এর জন্য তারপরে পছন্দ হলো সাগরের বাইম মাছ। যেহেতু ভাবলাম যে বাংলাদেশে যেরকম ওই যে খালে বিলের বাইম মাছ পাওয়া যায়, সম্ভবত ওই রকমই হইব, কাঁটা কম নাই, কাঁটা কম থাকবো। কিন্তু না, এই মাছটার ভিতরে প্রচুর কাঁটা আছে। তো কাঁটা বাইসা বাইসা খাইতেছি। আর এই মাছটা কিন্তু আমার কাছে সেই স্বাদ লাগতেছিল। আপনারা কেউ খাইছেন নাকি সাগরের বাইম মাছ এর আগে? যদি খায়া থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কাছে কেমন ছিল সাগরের বাইম মাছ। তবে আমার কাছে কিন্তু খুব ভালো লাগছিল। কারণ আমি কোনো দিনও দুপুরবেলা এত ভাত খাই না। আজকে দুপুরবেলা কাজের জায়গায় ভাত নিয়ে আসছি। মানে সকালবেলা বৃষ্টি হইতেছিল দেখে আমি কিন্তু ভাত নিয়েও আসি না। সকালবেলা বৃষ্টি হইতেছিল দেখে ভাত নিয়ে আসছি কাজের জায়গায়। দুপুরবেলা আবার যাইমু, ভাত নিয়ে আসছি। আর আজকে যেইগুলো ভাত নিয়ে আসছিলাম সবগুলো খাই ফেলাইছি। কোনো সময় আমি এতগুলো ভাত খাই না। তো এই বাইম মাছটার কারণে আজকে পুরো 2 প্লেট ভাত খাই ফেলাইছি। মানে বাটিতে করে পুরো এক বাটি ভাত নিয়ে আসছিলাম, সবটাই খাই ফেলাইছি আর কি। তো সাগরের মাছ প্রথম খাইলাম। আপনারা সাগরের মাছ কে কে পছন্দ করেন? আর এই মাছটা দেখতেও কিন্তু অনেকটা সুন্দর ছিল। দেখতেও যেরকম সুন্দর, মাছটা এরকম সুস্বাদু ছিল। তো আপনারা কে কোথায় থাকেন আর সাগরের মাছ কেউ খাইছেন কি না? আমি মালয়েশিয়ার মানুষ কিন্তু সবচেয়ে বেশি সাগরের মাছই খায়। এরা কিন্তু খালে বিলের মাছ খুব কম খায়। তো এদের দেখা দেখি আমি হলো সাগরের মাছ কিনে নিয়ে আসছি। তাছাড়া আমি কখনো সাগরের মাছ মানে খাই, কিন্তু ওইরকমভাবে খাই না। ওই সাগরের মাছ ওই মালয়েশিয়াতে একটা খাই ইকান মাতা বোসার, ওইটা খাই মাঝে মধ্যে। এই যে দেখেন, মাছ এখনও আমার কাছে আরও 2 টুকরা রয়ে গেছে। তো এই 2 টুকরা শেষ করে ফেলাইব। মানে এত স্বাদ লাগতেছে, শেষে কয় লাগে মনির ভাইয়ের মতো যে এত স্বাদ কে, এত স্বাদ কে, মুখে এত রুচি চলে আইছে, এত স্বাদ কে। এই মাছের কারণে এত রুচি চলে আসে। দেখেন, ভাত নিয়ে নিছি, আবার বাড়িতে যে ভাত নিয়ে আসছিলাম সবটি নিয়ে নিছি। এই যে মাছও নিয়ে নিলাম। তো এটা আজকে আমি শেষ করে ফেলাইমু। এই মাছটা আমার কাছে এত মজা লাগলো আজকে, মানে টমেটো দিয়ে ধনিয়ার পাতা দিয়ে সুন্দর করে ভুনা ভুনা করছি। এটা খাইতে মনে করেন যে গরুর মাংস এর কাছে ফেল। কি এর গরুর মাংস, এই মাছ হইলে আর গরুর মাংস লাগে না। তবে কিন্তু এই মাছের ভিতরে কাঁটা আছে। যারা আমার মতো কাঁটাওয়ালা মাছ পছন্দ করেন না, তারা দেখা শুই না খাইবেন। এই মাছের ভিতরে লম্বা লম্বা কাঁটা আছে, মানে চিকন চিকন লম্বা কাঁটা সব। বাংলাদেশে যে সাধারণত বাইম মাছ পাওয়া যায়, এই বাইম মাছের মতো না, কিন্তু এটা তার থেকেও অনেক বেশি কাঁটা আছে। তো এই সাগরের এই বাইম মাছ আপনারা কে কোথায় খাইছেন, কিভাবে খাইছেন অবশ্যই জানাবেন। জানাইতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।